হোস্টেলের গেট রেডি উইথ মি ভিডিও কিন্তু এর আগে আমি কখনোই শেয়ার করিনি, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোট্ট গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করি। সকালে স্নান ধান করেই আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম, আর আমি এই জামাটা পরেছিলাম। আর তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদমই অ্যাভয়েড করো। আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতেই পাবে যে আমি সেখানে কয়েকটা প্রোডাক্টস অর্ডার করেছিলাম মিনিমালিস্টের, আর সেটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওগুলো প্রায় দেখো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমি বুঝতেও পারবো না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যাই হোক, তারপরে আমি এখানে লিপস্টিকও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তোমরা জানো যে আমি খুব একটা বেশি মেকআপ পছন্দ করি না, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড হয়ে ভিডিওটা করছি। আমি জানি না সেদিন কেন আমি এতটা এক্সাইটেড ছিলাম। তারপরে আমি হাতে ঘড়িটা পরে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি পারফিউম। আর এই পারফিউমের স্মেলটা না আমার ভীষণ ভালো লাগে, যেটা আমি অনেক দিন থেকে অ্যাপ্লাই করছি। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমি ইয়াররিংসটা পরবো, বাট লাস্টে আমি আর পরিনি, কারণ এই গরমে কিছুই ভালো লাগছে না। এটাই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই দাঁড়াও, একটা জিনিস তো আমি একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে সানগ্লাস। আর এই গরমের মধ্যে যদি আমি সানগ্লাস পরে না বেরোই তাহলে তার রক্ষাই নেই। হ্যাঁ, আমি জানি আমার ফেসের সাথে এই সানগ্লাসটা একদমই মানাচ্ছে না, বাট স্টিল আমি এটাই পরেছিলাম, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো সানগ্লাস ছিল না। এই গরমে তো আমি চুল ছেড়ে কোনো মতেই রোদে বেরোতে পারবো না, তাই জন্য আমি চুলটাকেও এভাবে বেঁধে নিয়েছিলাম, আর লাস্টে নিয়ে নিয়েছিলাম একটা সাইড ব্যাগ। তো এরপরে বেরিয়ে গিয়েছিলাম আমি ঘুরতে, আর কোথায় গিয়েছিলাম সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।